নমস্কার। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি শেয়ার করে নিই। এই ভর্তা তো আমরা অনেক রকম করে খাই, কিন্তু আজকে আমি একটা ভর্তা বানাবো সম্পূর্ণ অন্য রকম। এই কালো জিরের ভর্তা। আর এটা কিন্তু খুব অনেক রকমের ঔষধি গুণ আছে আমাদের শরীরের পক্ষে। আর এখানে আমি এই 50 গ্রাম মতন কালো জিরে নিয়েছি। আর সেটা কিন্তু এই শুকনো খোলাতে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, রান্না করতে করতে আবার আপনাদের সঙ্গে আমি আমার বাড়ির আশপাশটাও শেয়ার করে নিচ্ছি, যাতে কালো জিরেটা পুড়ে না যায়। এইভাবে গরম খোলাতে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সব গুছিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি একটা একটা করে সব ভেজে নেবো। আর এই দেখুন, মিক্সার মেশিনের মধ্যে আমি কালো জিরেটা দিয়ে এই পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। আর এই দেখুন, কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। আর তার মধ্যে প্রথমে আমি রসুনটাকে বেশ ভালো করেই ভেজে নিচ্ছি, যাতে একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। আর যে কোনো ভর্তা খেতে গেলে কিন্তু এইভাবে একটু রসুন ভেজে নিলে বা পেঁয়াজ ভেজে নিলে, লঙ্কাগুলো ভেজে নিলে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তারপর ওই রসুন ভাজার পরে আমি 4টে মতো এখানে শুকনো লঙ্কা নিলাম, সেটাও কিন্তু আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি নিয়ে নিচ্ছি গোটা চারেক এখানে বুলেট কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। আর ভর্তা খাবো একটু বেশ ঝাল ঝাল মতন হবে না, তাতে কিন্তু তাহলে হয়। আর যাদের মুখে একটু অরুচি আছে, ভালো লাগছে না, বা একটুকুনি জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, কোনো কিছু রুচি নেই, তারা কিন্তু এইভাবে ভর্তাগুলো খেতে পারেন। আমার লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এই যেমন আমরা বেরেস্তা ভাজি সেই রকম করে একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অরুচিতে কিন্তু এই ধরনের ভর্তাগুলো খেতে খুবই ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা মাখালে তার একরকম টেস্ট হয়, আবার এই ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে তার কিন্তু একটা আলাদা আলাদা রকম একটা টেস্ট হয়। আর সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা কিন্তু একটু ভালো নরম মতন হয়ে যাবে। আর এই দেখুন, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, চারিদিকটা যেন একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, গাছের পাতাগুলো একদম সবুজ। আর এই পেঁয়াজটা আমার বেশ ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি এবার নামিয়ে নেবো। এই দেখুন, লাল লাল করে সবগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এই পেঁয়াজ। আর তারপর এই কালো জিরেটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এই মিক্সার মেশিনের বাটিতে মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখেছেন তো? এবার এটাকে কিন্তু শুকনো খোলাতে আমি বেশ ভালো করে এটাকে পেস্ট করে নেবো। একসঙ্গে করে কিন্তু পেস্ট করলে হবে না। এই দেখুন, এইরকম পেস্টটা হবে, একদম মিহি হয়ে গেছে শুকনোভাবে। একটু হাত দিয়ে আপনাদেরকে তুলে দেখাই, দেখেছেন? তারপর এক এক করে ওর মধ্যে আমি এখানে এই কাঁচা লঙ্কা ভাজাটা সেটা দিয়ে দিচ্ছি। আর রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজেছি সব এক এক করে কিন্তু এই মিক্সার মেশিনে বাটিতে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি আর শিলনোড়াতে পারছি না। এইভাবে মিক্সার মেশিনে বাটিতে করে সব একসঙ্গে করে এই পেস্টটা করে নেব। এখানে কিন্তু মনে রাখতে হবে যে জল একটুও দেওয়া যাবে না, জল দিলে কিন্তু এর টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আর যেহেতু পেঁয়াজটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুন কিন্তু আমার লাগবে না। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন কিন্তু নুনটা এখানে দিতে পারেন। তারপর মিক্সার মেশিনে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটাকে বেশ ভালো করে পেস্ট করে নিলাম। এই দেখুন কি সুন্দর পেস্টটা হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে চাই কিন্তু গরম গরম ভাত। এই দেখুন, আর তারপর সামান্য একটু সর্ষে তেলও দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষে তেলের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এইসব রান্নাগুলো কিন্তু অনেক পুরানো, আমাদের সেই ঠাকুমা দিদিমাদের আমল থেকে। এখন তো কত রকমের ওষুধ উঠেছে, তখন তো এত ওষুধ ছিল না। তাই এইগুলো খেলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো লাগতো, মুখে রুচি কেটে যেত। তারপর যাদের একটুকুনি হাতে পায়ে ব্যথা আছে, এইগুলো খেলে কিন্তু সেই ব্যথা ট্যাথাগুলো কমে যেত। ব্যাস, আমার এর সাথে চাই একটু গরম গরম ভাত। তা আমি একটা কাঁচা লঙ্কাও নিয়েছি। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? আর ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।